ভাইরে ভাই, এটাই তো স্টারডম। এটাই স্টারডম। একটা সময় সিঙ্গেল স্ক্রিনে রাজত্ব করে এসছে, এবার মাল্টিপ্লেক্সে মানে বড় রকম ভাবে তাণ্ডব করছে, বড় রকম ভাবে। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকেও বক্স অফিস রেট, আমি জানি না বিএমআর কেন এত দেরি দেরি করে বক্স অফিস দেয়। সকাল সকাল আগে দিয়ে দিত, আর সবাই অপেক্ষা করে থাকি যে তাণ্ডবের বক্স অফিস কখন পাবো। আর দেখো, ভালো করে সব সিনেমার বক্স অফিস আগে দেওয়া হয়, আর সর্বশেষে তাণ্ডবের বক্স অফিস আসে। যাই হোক, ওরা মানে ছোট থেকে বড় হিসেবে সাজায়, যার জন্য তাণ্ডবের বক্স অফিস সব থেকে লাস্টে আসে। এখন আমি যখন ভিডিওটা করছি তখন 11:30 আমাদের এইখানকার, তার মানে তোমাদের দিকে 12টা বেজে গেছে। ভিডিওটা পাবলিশ হতে হতে হয়তো আরো 12:30 বাজবে। যাই হোক, বিএমআর থেকে ডে 10 অর্থাৎ দশম তম দিনে তাণ্ডবের কত কালেকশন এসছে সেটা প্রথমে বলে নিই। আবারও গতকালকে ভাই ধামাকাদার একটা পারফরমেন্স, ধামাকাদার একটা কালেকশন করেছে মাল্টিপ্লেক্স থেকে। এবং গত পরশু দিন আমার মনে রয়েছে ডে 9-এ বক্স অফিস কালেকশন কিন্তু ভালোই ছিল, একটু ড্রপ দেখা গেছিল বাট ভালো ছিল। তো ডে 10-এ কি ডে 9-এর থেকে বেশি নাকি কম? অবশ্যই কমই হয়েছে, আরেকটু ড্রপ করেছে। এবং ডে 10-এ বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে 52,64,000 টাকা। তাও হিউজ একটা কালেকশন আমি অন্তত মনে করি। মুক্তির দশম দিন এবং সেকেন্ড ওয়ার্কিং ডেতে এসে তাণ্ডব প্রায় 18% মানে 18% মতো ড্রপ করেছে। ঢাকায় সেল মোটামুটি ভালো থাকলেও ঢাকার বাইরে মাল্টিপ্লেক্সগুলোতে সেল কমেছে। দেখো, এটার সব থেকে বড় কারণ হচ্ছে ঈদের টাইমটা মানুষ অনেক দিন ছুটি পেয়েছে, এই 10টা দিন ভালো রকমভাবে তারা দেখতে পেয়েছে প্রত্যেকটা সিনেমা। এখন ভালো কালেকশন যাবে, এবং সবাই কি করে মাল্টিপ্লেক্সে তো অ্যাডভান্স টিকিট বুকিং করে রাখে, তো সেই অনুযায়ী একটা দারুণ ক্রেজ। এবার আস্তে আস্তে ক্রেজ কমবে মাল্টিপ্লেক্সে। গতকাল স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মম ইন, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, মণিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্সের স্বপ্নিন সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে 84টি, 84। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে 50টা শোর 22টি হাউসফুল, 7টা শো অলমোস্ট ফুল ছিল। লায়ন সিনেমাসে 9টি শোয়ের মধ্যে কোনোটা হাউসফুল যায়নি। গ্র্যান্ড সিলেটে 4টি শোর মধ্যে কোনো হাউসফুল যায়নি। আর মম ইনে 5টি শোর মধ্যে 2টি হাউসফুল ছিল। মণিহার সিনেপ্লেক্সে 5টা শোর মধ্যে কোনো শো হাউসফুল যায়নি। বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে 4টি শোর মধ্যে কোনো শো হাউসফুল যায়নি। কুষ্টিয়ার স্বপ্নিল সিনেপ্লেক্সে 4টি শোর মধ্যে কোনো হাউসফুল যায়নি। সর্বশেষে গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে 3টি শোর মধ্যে একটি শো হাউসফুল গেছে গতকাল। সর্বমোট 84টি শোর মধ্যে গতকাল 25টা শো ছিল হাউসফুল, 7টি শো অলমোস্ট ফুল চলেছে তাণ্ডব সিনেমা। এবং দশম দিনে দাঁড়িয়ে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 6,93,00,000 টাকা। ভাই হিউজ কালেকশন, বছরের দ্বিতীয়তম সিনেমা হিসেবে তাণ্ডব অলরেডি লিখে দিয়েছে। এবং দেখো, ওভারঅল গ্রস কালেকশনটা আমি একেবারেই ভিডিও করবো যখন একেবারে প্রোডাকশন হাউসের তরফ থেকে একটা আপডেট পাবো। এখন হতেই পারে আমি আমার প্রেডিকশনটা হয়তো বলছি, বাট সেটা নাও হতে পারে, তখন আবার হবে। তো একেবারে প্রোডাকশন হাউস বলে দিক যে তাদের কত কালেকশন হয়েছে, ওভারঅল কালেকশন, তখন একটা নয় ভিডিও করব যে ওভারঅল গ্রস কালেকশনটা এটা দাঁড়িয়েছে, মানে মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স মিলিয়ে, মানে মাল্টিপ্লেক্স আর সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে। সিঙ্গেল স্ক্রিনের কালেকশনটা তো এক্স্যাক্ট জানা যায় না। তো বরবাদের ক্ষেত্রে আমি দেখেছিলাম ওরা এক সপ্তাহে কিন্তু 20 কোটি টাকার কালেকশনটা অলরেডি অফিসিয়ালি ডিক্লেয়ার করেছিল। তো এক সপ্তাহ, হ্যাঁ 14 দিনের মাথায় আই থিঙ্ক 2 সপ্তাহের কালেকশন একসঙ্গে করেছিল। এবার দেখা যাক তাণ্ডবের টিম কি করে, হয়তো 2 সপ্তাহ, এক সপ্তাহ যেহেতু পেরিয়ে গেল, তো 2 সপ্তাহের শেষেই একেবারে 2 সপ্তাহের বক্স অফিস কালেকশনটা তারা জানাবে। দেখা যাক কি হয়, ওভারঅল কালেকশন কত দাঁড়ায় ওভারঅলটা। আই থিঙ্ক মাল্টিপ্লেক্স থেকে যদি 6 কোটির ঘরে এন্ট্রি নিয়ে থাকে, 6,93,00,000 টাকা, ওভারঅল তো সিঙ্গেল স্ক্রিন থেকে তো 10 কোটি তো মিনিমাম হওয়ারই কথা, আরও তো দ্বিগুণ হওয়ার কথা, 12 কোটি। তো 12 আর 6 18, তো সেই অনুযায়ী 18 কোটির তো ব্যবসা হয়ে যাওয়ার কথা এতক্ষণে। দেখা যাক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাইরে খুব মেঘলা করেছে, আবহাওয়া মোটামুটি ভালোই, বৃষ্টি বাদলের দিন তো, অনেক গরম পড়েছিল, এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। যাই হোক, তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার।